দেখেছো, কালকে সেই বুড়িমার দেওয়া লাউটা জাদুর লাউ ছিল। তাই তো সেই লাউর থেকে আমাদের পুকুরে এত সুন্দর লাউয়ের মাজা হয়েছে। হ্যাঁ দয়া, এটা জাদুর সোনার লাউয়ের মাজা। তুমি এবং তোমার মা অনেক সৎ আর দয়ালু, তাই তো সেই ফেলে দেওয়া পচা লাউটা থেকে জাদুর সোনার লাউয়ের মাজাটা হয়েছে। এখন থেকে এই লাউ গাছের মাজাটা তোমাদের। ও বাঘিনী কাকিমা, তুমি এখানে কি করছো? ও, তোমাদের লাউ গাছ থেকে লাউ পাড়ছো? তোমাদের লাউ গাছের লাউগুলি অনেক তরতাজা, দেখে কত সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও খুব মজা হবে, তাই না কাকিমা? হ্যাঁ রে টয়া, আমাদের লাউ গাছের লাউ যে খুব মজা খেতে, আর বাজারেও খুব ভালো দামে বিক্রি করা যায় জানিস। আমাদের লাউ বিক্রি করে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব রে। আচ্ছা টয়া, শোন রে, আমার না লাউগুলি কাটতে কাটতে হাতে অনেক ব্যথা ধরে গিয়েছে। তুই যদি আমার একটু উপকার করতি তাহলে খুব ভালো হতো। কি করতে হবে বাঘিনী কাকিমা? তুমি বলো আমাকে, আমি এক্ষুনি করে দিচ্ছি। শোন তাহলে, আমাদের বাড়ি অব্দি এই লাউয়ের ঝুড়িটা একটু পৌঁছে দে তো। আমার হাতগুলি একদম ব্যথায় নাড়াতেই পারছি না রে। মেয়েটাকে কত করে বললাম, তাও আমার সঙ্গে সাহায্য করতে আসলো না। আচ্ছা কাকিমা, আমি তোমাদের বাড়ি অব্দি লাউয়ের ঝুড়িটা এক্ষুনি পৌঁছে দিচ্ছি। এরপর টয়া লাউয়ের ঝুড়িটা নিয়ে বাঘিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ও বাঘিনী কাকিমা, তোমাদের পুকুরের লাউ গাছে তো অনেক লাউ ধরেছে। লাউগুলি দেখেই না আমার খুব খেতে ইচ্ছে করেছে। বাঘিনী কাকিমা, এই ঝুড়ি থেকে আমাকে একটা ছোট দেখে লাউ বেছে দাও না কাকিমা। ও, এ বুঝি তোর মনে ছিল রে? আমাকে সাহায্য করার নাম করে আমার থেকে ফ্রিতে ফ্রিতে লাউ নেওয়ার ধান্দা করছিস? আগে বললেই তো পারতি, তাহলে আমি অন্য কাউকে দিয়ে লাউয়ের ঝুড়িটা বাড়িতে নিয়ে আসতাম। বয়সটা ছোট হলে কি হবে, মায়ের চেয়ে বেশি শিয়ানা হয়ে গিয়েছিস। মা, ও মা, টয়া যে কত কষ্ট করে লাউয়ের ঝুড়িটা আমাদের বাড়িতে নিয়ে আসলো। ওকে এখান থেকে একটা লাউ দিলে কি হয়? টয়া তো আমার ভালো বন্ধু। টয়ার মাও তো এটা ওটা কত কিছু দেয় আমাকে খাওয়ার জন্য। দাও না মা, ওকে একটা লাউ। মিনা, তুই একদম চুপ করে থাকবি বুঝলি? বড়দের মুখের উপর একদম কথা বলবি না, বেয়াদব কোথাকার। আজকে যদি তুই আমার সঙ্গে যেতি তাহলে কি এই টয়কে দিয়ে লাউয়ের ঝুড়িটা নিয়ে আসতে হতো? আবার বেশি বেশি কথা বলছিস, একদম চুপ করে থাক। ঠিক আছে কাকিমা, আমার জন্য তুমি মিনাকে একদম বকো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমার লাউ লাগবে না। মা, ও মা, তুমি এখানে বসে বসে কি রান্না করছো? হ্যাঁ রে মা, তোর জন্য একটু খিচুড়ি রান্না করছি। খিচুড়ি? সবজি খিচুড়ি? মা কি দিয়ে রান্না করছো? ঘরে কিছু আলু ছিল আর ডাল আর ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। ও মা, এগুলি দিয়ে কি খিচুড়ি মজা লাগে বলো তো? নানান ধরনের সবজি দিলে তবেই না মজা করে খাওয়া যায়। আমার যে মা লাউয়ের তরকারি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছে। তুমি আমাকে একটু লাউ রান্না করে দাও না মা। তোর লাউ খেতে ইচ্ছে করেছে? এখন যে বাজারে লাউয়ের দাম অনেক বেশি, আমি কিভাবে লাউ কিনে দিব রে মা, তোকে বল? কিছুদিন পরে যদি লাউয়ের দাম সস্তায় হয় তবে তোকে আমি লাউ কিনে দিব। তখন তুই লাউয়ের তরকারি অনেক মজা করে খাবি। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা টয়া, শোন, তুই তাহলে এখন আমাকে পুকুর ঘাট থেকে এক কলস পানি এনে দে তো মা। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি।
এরপর টয়া পুকুর ঘাটে পানি আনতে যায়। আর পানি নিয়ে আসার সময় সে শুনতে পায়, কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। আমার যে পানি তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে গো। আমাকে কেউ একটু সাহায্য করো। আরে আরে, পাশের ওই বাড়ি থেকে কে যেন পানি খাওয়ার জন্য খুব ছটফট করছে। ওই পাশের কুটিরে তো বুড়িমা থাকে, দেখি তো যে। ও দাদিমা, তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন, আমাকে বলো। আরে দাদু ভাই, এসেছিস? দাদু ভাই, যে আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে রে। শরীরটা অনেক দুর্বল। কালকে থেকে এক ফোঁটা পানিও নিয়ে আসিনি। এই শরীরের যে হাঁটতে একদম জোর পাচ্ছি না রে দাদু ভাই। আমাকে একটু পানি খাওয়াবি তুই? হ্যাঁ দাদিমা, তুমি চিন্তা করো না, আমি পানি নিয়ে এসেছি। এই নাও, তুমি এটা খেয়ে তোমার তৃষ্ণাটা মিটিয়ে নাও। খুব জোর বাঁচালি রে দাদু ভাই। আর একটু হলে পানির তৃষ্ণায় আমি ছটফট করতে করতে মরেই যেতাম। আহারে দাদুমা, এখন থেকে আমি তোমাকে রোজ দেখতে আসব। তোমার কি প্রয়োজন তুমি আমাকে সেটা বলবে। আর এই পানির কলসটা আমি এখানেই রেখে যাচ্ছি। তুমি প্রয়োজন মতো আবার পানি খেয়ে নিও, কেমন? আরে দাদু ভাই, এইটা করলে তো তোমার মা তোমাকে অনেক বকবে। তুমি বাড়িতে কিভাবে পানি নিয়ে যাবে বলো তো? ও দাদুমা, তুমি এত চিন্তা করো না। আমার মা যদি শুনে আমি কাউকে বিপদে সাহায্য করেছি, তাহলে আমার মা খুব খুশি হবে। ছোটবেলা থেকে আমার মা আমাকে সর্বদা শিক্ষা দিয়েছে, বিপদে মানুষের পাশে এসে দাঁড়াতে হয়। আহারে দাদু ভাই, তোমার মায়ের মন মানসিকতা খুব ভালো। এ কারণে তুমি এত ভালো আর দয়ালু হয়েছো। দাদু ভাই, তুমি আমাকে এত উপকার করলে, আমার তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। এই নাও, এই অর্ধেক পচা লাউটা বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে তোমার মাকে রেঁধে দিতে বলবে। ও দাদুমা, তুমি আমাকে এটা কেন দিলে বলো তো? তুমি কি খাবে? তুমি চিন্তা করো না, আমার খাবার রান্না করা আছে। দাদুমা জানো, আমার লাউ খাওয়ার জন্য না খুব মন ছুটে গিয়েছে। তাহলে আমি আমার মাকে বলবো এই লাউটা থেকে ভালো অংশটুকু কেটে রান্না করে দিতে। আমি তাহলে আজকে যাই, তোমাকে আবার কালকে দেখতে আসবো, কেমন? কি রে টয়া, সেই কখন গেলি পানি আনতে, এখন ফেরার নাম হলো? আর কোথায় পানি? আমি তো কোথাও পানির কলস দেখতে পাচ্ছি না। এটা কি নিয়ে এসেছিস, পচা লাউ? মা, এই লাউটা অর্ধেক পচা। এই লাউটা আমাকে বড় দাদিমা দিয়েছে। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার মাকে খুলে বলতে লাগে। সব শুনে তার মা বলে, ও এই ব্যাপার, তাহলে তো খুব ভালো করেছিস। আহারে, অসহায় বুড়ি মাটাকে দেখার মতো কেউ নেই। ও মা, এখন আর দেরি করো না তো। আমি পুকুরঘাট থেকে আবার পানি আনতে যাচ্ছি। তুমি ততক্ষণে আমাকে এই লাউটা রান্না করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা। এরপর টয়া আর তার মা সেই লাউটা কেটে রান্না করতে থাকে। মা,
বুড়িমার দেওয়া এই লাউটা না এত মজা, আমি আজকে খুব তৃপ্তি করে লাউ দিয়ে ভাত খেয়েছি। এমন যদি হতো আমি প্রতিদিন এই লাউ দিয়ে ভাত খেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, তাই না মা? হ্যাঁ রে মা, লাউটা রান্না করার সময় খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। তখনই ভাবছি লাউটা নিশ্চয়ই খুব মজা হবে খেতে। তুই মজা করে খা। ও মা, বুড়িমা আমাকে বলেছিল অর্ধেক পচা লাউটা পানিতে ফেলে দিতে। আমি তাহলে এখন ওই পচা লাউটুকু পানিতে ফেলে দিয়ে আসি, কেমন? এরপর টয়া সেই অর্ধেক পচা লাউটা পানিতে ফেলে দেয়। ও মা, মা দেখেছো বুড়িমার দেওয়া সেই অর্ধেক পচা লাউটা জাদুর লাউ ছিল। তাই তো সেই ফেলে দেওয়া লাউয়ের থেকে এত সুন্দর সুন্দর সোনার লাউ গাছ হয়েছে আমাদের পুকুরে, তাই না মা? হ্যাঁ রে মা, বুড়িমার দেওয়া সেই লাউটা নিশ্চয়ই জাদুর লাউ ছিল। তাই তো ফেলে দেওয়ার পরের দিনই এত সুন্দর সোনার লাউ গাছ হয়েছে। হ্যাঁ টয়া, এইটা জাদুর সোনার লাউ গাছ। আর তুমি আর তোমার মা অনেক সৎ ও দয়ালু। তাই তো তোমাদের সেই পুকুরে ফেলে দেওয়া পচা লাউটা থেকে এত সুন্দর সোনার লাউ গাছের মাচা হয়েছে। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমরা এই সোনার লাউগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর করতে পারবে। সত্যি বলছো জাদুর সোনার লাউ গাছ? এখন থেকে আমাদের আর কোনো অভাব হবে না। এই সোনার লাউগুলি বিক্রি করে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো।